জয় গোপাল, জয় গোপাল। আজ জন্মাষ্টমীর শুরুতেই আমি ইন্ট্রোটা এইভাবেই শুরু করলাম। আজকে গোপাল সোনার জন্মদিন। দেখো গোপাল সোনাকে আমি কী সুন্দর সাজিয়েছি। এটা আমার শাশুড়ি মা পুজো দিয়েছেন, ড্রেসটা আমি এনেছি। কি সুন্দর সবুজ গোলাপি রঙের সাজে সেজে উঠেছে আমার গোপাল। এটা কিন্তু আমার প্রতিষ্ঠিত না, এটা আমার ছেলেকে একজন মুসলমান কাকু তার অন্নপ্রাশনে আজ থেকে প্রায় 10 বছর আগে উপহার দিয়েছিল। তাই তার উপহারটা আমরা গ্রহণ করে এটা আমি ঠাকুরের আসনে রেখেছি। তো দেখো আমার বাকি ঠাকুরগুলোকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করে পূজা হলো, বাকি ঠাকুরগুলোও কীভাবে পুজো হয়েছে। আজকে গোপাল সোনার জন্মদিন। তো দেখো আমার এই পুরো ঠাকুর ঘরে আমার এইটুকুই ঠাকুর। আর যেটা জন্মাষ্টমীর দিনে না হলেই না, তাল ক্ষীর। গোপাল ঠাকুর তাল ক্ষীর খেতে ভালোবাসে, তালের সমস্ত জিনিস খেতে ভালোবাসে, যা যা হয় তোমরা জানো। তো চলো আজ এই জন্মাষ্টমীর কিছু খাওয়া দাওয়া আমি যেগুলো বাড়িতে রান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পেলে এটা বাড়ির দুধের কড়া পনির, খাঁটি দুধের কড়া পনির, কেনা নয়। সেটাকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত, কাজু, কিশমিশ, একটু সর্ষে আর দিয়েছি আদা, এটাকে বেটে রেখেছি। আমি পনিরটা রান্না করব। দেখো কাঁচা লঙ্কা, আমি লঙ্কা বাটতে পারি না, ওটা কিন্তু শিলপাটায় বাটা আমার মশলা, আমি বাটতে পারি না, কাঁচা লঙ্কা হাত জ্বলে যায়, সে কারণে এভাবে চিড়ে দিলাম। তো দেখো চলো রান্নায় ফিরে যাই। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আগে, তাতে ঝালটা ভালো হবে। আর এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশি কষাবো না, কারণ যেহেতু হাফ চামচেরও কম সর্ষে দিয়েছি, পোস্তটাই বেশি, তাহলেও তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। তাহলে সাদা সর্ষে তো একটু হলেও চান্স কম থাকে, তাহলেও তেতো হয়ে যাতে না হয়ে যায়, সেই কারণে দেখতেই পেলে কতটুকু কষালাম, কষিয়ে জল দিয়ে দিলাম। এবার আমি কিন্তু পনিরগুলো ভাজি না, খুব কম আমি পনির ভেজে রান্না করি। আমি পনিরগুলো এভাবেই ছেড়ে দিলাম কাঁচা কাঁচা। আর একটু জলের পরিমাণটা ডোবা ডোবা দেবে, পনিরগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে। তো দেখো আমি ভালো করে পনিরগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে আর ওই ঝোলের মধ্যে কিন্তু নুন, হলুদ, একটু মিষ্টি অ্যাড করা রয়েছে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ফুটিয়ে নিয়ে তারপরে কমিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে ফিরে এলাম রান্নায়। তো দেখো আমার ঝোলটা, পনিরটা কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে গেছে কতটা। এরপরে আমি একটু সামান্য তেল দেবো, কিন্তু দেখো আজকে আমার তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তোমরা দেখতেই পাবে রান্নার শুরুতে। তো তার জন্য একদম 1 চামচ তেল দিলাম। এটা দিতে হয়, তাহলে কিনা সেন্টটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। তো দেখো 1 চামচ তেল দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে দিলাম। এবার নামিয়ে দেবো, বেশিক্ষণ শুকাবো না, কারণ পনির না ঝোলটাকে টেনে না, একটু ঝোলা ঝোলা রাখবে। আমি এতটা রেখেছিলাম, তাতেও আমার টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, মানে যাকে একদম গা মাখা ভাবটা বলে ওটা। একটু ঝোল থাকলে পরে কি ভাত দিয়ে মেখে খেতে সুবিধে হয়। তো চলো আমি নামিয়ে দিই একটা পাত্রের মধ্যে। দেখো নামিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটি, আর আমার গোপাল সোনাকেও কেমন লাগলো প্লিজ লাইক করো, প্লিজ কমেন্টে জানিও আমার গোপাল সোনাকে কেমন লাগলো, এটা আগে বলো, তারপরে রান্না তো রেগুলারই থাকবে বলো। গোপাল সোনাকে তো আর রেগুলার দেখাবো না, আজকে সাজিয়েছি নতুন সাজে, আজকে ওর জন্মদিন, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর চলো আর কী রান্না করেছি দেখিয়ে দিই। এটা শোলা কচুর শাক, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শোলা কচুর শাক। আর হ্যাঁ, আমরা জন্মাষ্টমীর দিন কিন্তু নিরামিষ খাই, তাই সমস্ত ধরনের আইটেম নিরামিষ। তো দেখো এখানে আলু পটল কুচি করে আলু পটলের রসা করছি, যাও। তো দেখো আলু পটলের রসা করেছি আমি ওটা। আর এখানে করলা দিয়ে আমি কাঁচা মুগ ডাল করেছি, এটাও একটা ডাল, মানে আমি ডাল রান্না করে নামিয়ে নিয়েছিলাম, পরে মনে করলো করলা ডাল খেতে চেয়েছিল, তাই করলাগুলো ভেজে আমি ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি, তাতেও খেতে খুব টেস্ট হয়েছিল। আর এখানে দেখতেই পেলে পনির ভাপা করে নিয়েছি আমি। এটা কিন্তু নতুনত্ব আইটেম, পনির ভাপা, তোমরা বাড়ি থেকেও ভালো লাগবে, আশা করি ভালো লাগবে খেতে। তো দেখো আমি আবার শেষটাও করলাম গোপাল সোনাকে দিয়ে। গোপাল সোনার কাছে দেখো কী সুন্দর লাড্ডু, আর মা লাড্ডুটা একটু মুখে খাইয়ে দিয়েছে ওকে, ও তো আর খেতে পারে না, যাই হোক মুখে লাগিয়ে দিয়েছে। তো দেখো কি অপূর্ব লাগছে ওকে দেখতে। ওকে কিন্তু দুধ, গঙ্গা জল, মধু সব কিছু দিয়ে স্নান করানো হয়েছে, শাশুড়ি মা স্নান করিয়ে দিয়েছেন। দেখো বাবা লোকনাথ সমস্ত ধরনের ছবি ঠাকুরের ছবি দেখিয়ে দিলাম। শুরুটাও গোপালকে দিয়ে করলাম, ঠাকুর ঘর দিয়ে করলাম, শেষটাও তাই করলাম। তো চলো আমার ভিডিওটি ভালো লাগলে, আমার ঠাকুর ঘর ভিডিওটি ভালো লাগলে, আমার গোপাল সোনাকে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও প্লিজ কেমন লাগলো আজকের ভিডিওটি।
ঠিক আছে? তোমাদের রান্না জানাতে বলছি না, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাও। আর হ্যাঁ, পনির ভাপাটা তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। আজকের মতন এটুকুই, টাটা বাই।